আসসালামু আলাইকুম। প্যালেস্টাইন সম্পর্কে আমরা সবাই অবগত। ফিলিস্তিনের কি ভয়ঙ্কর চিত্র আমরা ফেসবুকে দেখতেছি, প্রায় বেশ কম সবাই জানেন। আমরা ওদের জন্য বেশি বেশি করে দোয়া করব। দোয়ার মানে এই না যে ফেসবুকে স্ট্যাটাস দিব এনাফ, বন্ধুবান্ধবের সাথে আড্ডা করব, কথা বলবো, আফসোস করবো এনাফ, এগুলো আর দোয়া বলে না। দোয়া হচ্ছে কি জানেন? শীত, টনটন শীত, সুন্দর করে উজু করে তাহাজ্জুদে সেজদায় পড়ে যাবেন, ওদের জন্য দোয়া করবেন। নামাজ পড়তেছেন, দোয়া করবেন ওদের জন্য। বিশ্বাস করবেন না, কালকে রাতের যে চিত্র আমি দেখছি, ভিডিওটা, আমার রাতে ভালো করে ঘুমাইতে পারি না আমি। একজন মার কোলে সন্তান মারা যাচ্ছে শীতে, হাতের ছেলে মারা যাচ্ছে, মেয়ে মারা যাচ্ছে, এদিক দিয়ে তুষারপাত, মানে ওদের পোশাক পরবে ওই সিস্টেম, মানে ওই রকম পোশাক ওদের নাই। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, এটা আসলে অনুধাবন করার শক্তিও আমাদের নাই। আমাদের শুধু যেটুকু পারি সেটা হচ্ছে দোয়া করা। আমরা খাস দিলে ওদের জন্য নামাজে দোয়া করব, পারলে যে যেটুকু পারেন ওদের জন্য দান করবেন। দেখেন, রাজনীতি আলাপ করি না, এর আগে ফাহাজ করিম ছিল, উনি অনেক পোশাক কিন্তু দিছিল ওদেরকে। এখন হয়তো উনি নাই, ওনার যে একজন, ওনার পরবর্তীতে যে একজন থাকবে, উনিও কিন্তু দেশে নাই, যে না ওনার কাজটা করবে, নাই। এখন আমরা ওদের জন্য দোয়া করব। আর আমি সবসময় একটা যুবকদেরকে একটা কথা বলি, যে মসজিদে খুতবাতে প্যালেস্টাইনের কথা উল্লেখ করে বা থাকে, ওটা যদি 3 কিলোমিটারের মধ্যেও হয়, ওই মসজিদে তোমরা যাও, ওই হুজুরের থেকে তোমরা এলেম নাও, তোমাদের এলেমটা কাজে লাগবে। আমি বলে দিলাম এটা, বুঝছো? যারা এগুলা থেকে দূরে থাকে, জিহাদ, তারপর হচ্ছে প্যালেস্টাইন, এগুলাতে দূরে থাকে, ওদের থেকে এলেম নিও না। আমি প্রায় সময় বলি, এগুলো অনেক লং স্টোরি আছে, এগুলো আমি বলতে যাচ্ছি না, বুঝছেন? মানে একটা মানুষ আলেম বা একজন 5 ওয়াক্ত নামাজ পড়লে যে উনি মুমিন, এটা একেবারে ভুল ধারণা। এটা আমাদের কনসেপ্ট এতটা খারাপ কীভাবে হচ্ছে আমি জানি না। আবদুল্লাহ ইবনে উবাইদ, উনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখতেন, ওই আমলে 10 জন স্ট্রং সাহাবার মধ্যে উনি থাকতেন, এটা একেবারে শিওর। অথচ ওই ফাজিলটাও ছিল না, কখনও নামাজ উনি মিস করেন নাই। জুমার নামাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নামাজে চলে যেতেন, গিয়ে কি বলতেন? এই সাহাবারা, তোমরা শোনো, মোহাম্মদ যা বলে তোমরা তা গ্রহণ করবে, মোহাম্মদ যা নিষেধ করে তা তোমরা করবে না। এরকম ওনার উক্তিগুলো ছিল। অথচ ওনার হাদিসে ওনার বর্ণনা কি আসছে? জাহান্নামে সবচেয়ে নিম্ন স্থানে থাকবে মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে উবাইদ, বুঝছেন? এই কারণে বলতেছে, আপনারা জানেন না, বর্তমানে আবদুল্লাহ ইবনে উবাইদ অনেক মসজিদের ক্ষতি পালন করতেছে। আবদুল্লাহ ইবনে উবাইদ, আপনি দেখেন, কয়রা আলেম থেকে আপনি মুনাজাতে প্যালেস্টাইনের জন্য কান্না করছে শুনছেন? আমার ফেসবুকে যারা আছে, হয়তো 2-1 জন থাকতে পারেন, যদি বলেন যে ভাই আমি শুনছি, আমাকে একটু কাইন্ডলি বলবেন যে অমুক মসজিদে, আপনারা পাবেন না ভাই। কীভাবে, কেন পাবেন না জানেন? আমাদের অন্তর ওইরকম নাই, ওদের প্রতি ভালোবাসা মায়া নাই। অথচ হাদিসে আসছে, এক মুসলমান আহত হলে আরেক মুসলমান ব্যথা পাবে। কীভাবে? যেমন আমার একটু হাত একটা কাটছি, ব্রেনে আঘাত পাইছে, বা চোখে, অন্তরে, এরকম হাদিসের বর্ণনা আর কি, ব্যাখ্যা যেটা ওইটাই দিলাম। অথচ ওরা মারা যাচ্ছে, আমরা ওদের জন্য দোয়া করি না, আফসোস করি না, দেখে চলে গেছি। একটা জিনিস বলি, এই বিপদ ওদের হয়তো আজকে আসছে, কালকে এটা আমার আপনার আসতে পারে। ওয়েট, শুধু এতটুকু বলবো, শুধু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা, ওরা তো হচ্ছে ফিল ইমানদার লোক, যারা যত বেশি ইমানদার, আল্লাহ তাআলা তাদেরকে তত কঠিন পরীক্ষা করেন, এটা আমরা সবাই জানি। আমি আপনাদেরকে একটা কথা বলি, দুঃখিত, আমি যখন তাবলিগে বয়ান করতাম, অনেক লোক হইতো। যখন আমি জাল বয়ান করতাম, জাল বলতে গিয়ে আমি ফাদারলে আমাদের যখন জাল হাদিসগুলিয়ে বলতাম, তখন আমার অনেক লোক হইতো, অনেকে আমার সাথে পরে কথা বলার জন্য বসে থাকতো। আর এখন যখন আমি ওই তাবলিগে যে তাবলিগের বিরোধিতা করি, ফাজাল আমলের বিরোধিতা করি, আমার কিন্তু লোক থাকে, কিন্তু সবাই বিরোধিতা, পক্ষে কেউ থাকে না। আমি যখন বলি যে আজকে জুমার সময় আসরের থেকে মাগরিব আপনারা ফাজাল আমল কেউ পড়বেন না, আপনারা যার যার মতন আমল করেন, মুসলিম শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ, যেই দুরূদ শরীফ আসছে বেশি বেশি পড়েন। তারপরে এমনি বুখারী শরীফে যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, মানে দুরূদ ইব্রাহিম, এটা বেশি বেশি করে পড়েন, দোয়া করেন।
তখন থেকে আমি শত্রু, বুঝছেন না বিষয়টা? অথচ আপনি তাবলিগে যান, যা বলেন যে আজকে বুখারী শরীফের হাদিস পড়াবো ব্যাখ্যা সহ, আপনাকে দিবে না, বিষয়টা বুঝছেন? তারপরে তাবলিগ, এক সময় তাবলিগ খুব ভালো ছিল, তখন আমি তাবলিগ করতাম, আমি যাইতাম। এখন তাবলিগ আমি আমার বন্ধুদেরকে একই স্পষ্ট মানা করে দিই তাবলিগে না যাইতে। আমি বলি যে তাবলিগে যাওয়ার ইচ্ছা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়, মোহাম্মদ সাল্লাম প্রত্যেক নামাজের পর যে দোয়াগুলো পড়তেন এগুলা পর, যে সূরাগুলো পড়তেন, ফজরে ইয়াসিন, জোহরে কি, আসরে কি, মাগরিবে ওয়াকিয়া, তারপরে হচ্ছে এশারে, মুলক, এগুলা নাবা ফরজ, এগুলো আর কি, মানে যেই সময় যে সূরা পড়তে এগুলা পর, নামাজ কালাম পর, এতটুকু ধরে রাখ, আর চোখের হেফাজত কর, শেষ, দরকার নেই তোর যাওয়ার। আপনি জানেন না, আমি আপনারা হয়তো অনেককে অনেক রাগ করবেন, কিছু আগে একটা মসজিদে গেলাম, তাবলিগের কথা মানে ওরাই বলতেছে, মানে আমাকে কয়েকজন চিনে, আমার সাথী আছে, আমি পরবর্তীতে বিশ্বাস করবেন না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নাকি পাবজি জানি না, লয়ে ব্যস্ত। এখন আমি ভাবলাম যে এখানে আমি কথা বলবো, পরে আমি ওইখানে স্পষ্ট বলে দিলাম ফ্রি ফায়ার পাবজি হারাম। ওরা হুজুর থেকে কি না শুনছে, হুজুর আমাকে ধরছে, এটা হারাম, দলিল কি? আমি তিরমিজি শরীফের দলিল, লুডুর কথা, দাবার কথা নিয়ে আসলাম, হাত দিয়ে খেলার কথা। আমি কই ওই আমলে এটা ছিল না, এটা থাকলে এটাও অ্যাড হয়ে যেত, এটা ওই আমলে না এই আমলে আইছে, শেষ। আপনি চিন্তা করেন, হুজুর কিন্তু হাদিসটা জানে না, জানে। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, লং করতে ইচ্ছা করে। আমি আপনাকে বলি, এই বাংলাদেশে যত মুফতি আছে যারা বলে যে বুকের উপরে হাত তোলা, লেডিস মার্কা, মুসল্লি, হাদিস জহিব, ওরা সবগুলো হচ্ছে সত্য গোপন করা, সত্য প্রকাশ না, বুঝছেন? ওরা কিয়ামতের দিন কঠিন ভাষা পাবে। কেউ যদি মুফতি হয়, ও 100% আবু দাউদের হাদিস পড়ছে, হাত যদি আপনি নামাবাদে নামাজ হয়ে যাচ্ছে। আমি জাস্ট এক্সাম্পলের টানে আনছি বিষয়টা, সেটা হচ্ছে উনি নাবির নিচের হাত আগে হাদিস আনছে, আনার পর ইমাম আবু দাউদ নিজে বলছেন না জয়ীফ, তারপর উনি বুকের উপরে হাতের কথা আনছে নাকি? এখন এই আবু দাউদ কি, যে মুফতি হয়েছে ও অবশ্যই আবু দাউদ পড়ছে নাকি 100%? তো তাহলে উনি এটা বলে নাই কেন? কারণ কি জানেন? উনি ওনার বাবা, ওনার পীর, ওনার মুরিদ ধরে রাখার জন্য। ওনার বাবা ভুল পথে ছিল, সহিহ হাদিস থাকা মানে জানার কারণেও মানে নাই, উনিও একই অবস্থা, জানে না যে তা না। যেমন আমি আপনাদেরকে আবু দাউদের হাদিসটা বলছি না, এখন আপনারা জানছেন না, তাহলে আপনারা হয়তো মানবেন না, তাহলে কাহিনী তো একই। আমি জানি না, তাহলে এরকম ওরা জানে, কিন্তু ওরা চাচ্ছে এটা দামাচাপা দিয়ে, ওদের বাবারা যেটা বলছে এটা। ওরা কিয়ামতের দিন কঠিন ভাষা ভাসবে। কেমন ভাষা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু যাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে সর্বপ্রথম উদ্বোধন হবে আমার উম্মত দিয়ে। জাহান্নাম সর্বপ্রথম যে লোক প্রবেশ করবেন তিনি হচ্ছেন একজন আলেম, তিনি হচ্ছেন একজন শহীদ। বিষয়টা বুঝছেন? এবার আমি আর কিছু বলবো না, এখানে আলেম আনার প্রসঙ্গ রাখি। অনেকে আবার বলবে যে হুজুর বিদ্বেষী কথা বলতেছি। এগুলা যারা বলে তারা যত বড় আলেম হোক, আল্লাহর রহমতে 5 মিনিট আমার সামনে বসতে পারে নাই। কিছুদিন আগে গার্মেন্টস নিয়ে কথা বলাতে আমাদের এলাকায় মানে বাসার দিকে এক হুজুর বলছিল আমি হুজুর বিদ্বেষী। ওনার পায়জামা ইনশাল্লাহ খুলে দিয়েছিলাম, চাইলে খুলে দিতে পারতাম, খুলি নাই আর কি, এমন অবস্থা করছিলাম। উনি ভাবছিল হয়তো পার্থিবপুরি কিছু জানি না, বুঝছেন না? পরে ওনাকে রেফারেন্স দিয়েছি, মুফতিদের রেফারেন্স, 4 বিয়া করে 2 বউ তালাক দিয়ে 4 বউর সাথে থাকে, আরও বহুত রেফারেন্স। এখানে হুজুরদের বদনাম করতেছি না, হুজুরের সবসময় পক্ষে থাকবেন, হুজুরদের সাথে থাকবেন। আমার জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আলেমদের সাথে চলাফেরা আল্লাহর রহমতে। কারণ হাদিস বুখারী শরীফের, আপনি যার সাথে দুনিয়াতে চলবেন, যার সাথে আপনার ভালোবাসা মিল মহব্বত থাকবে, কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর হবে। আপনার গাঞ্জুত্তির লগে থাকবেন, কিয়ামতের দিন গাঞ্জুত্তির আমলনামা আপনার কাছে আসবে, আপনি গাঞ্জুত্তিটা নেবেন, শেষ। বিষয়টা বুঝছেন? সবাই দোয়া করবেন। আর বিশেষ করে অনেক লং কথায় তো শুনবেন না, তারপরে আমার দেওয়ার কথা আমি দিছি। আমি বুখারী শরীফের হাদিস অনুসরণ করি, প্রচার করে যদি একটি মাত্র আয়াত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।